আজকে আমি আমার বাইকের কসমেটিক্স মডিফিকেশন করছি আসলে। তো আমি আজকে আমার বাইককে দেখার পর মানে পুরো টোটালি ক্রাশ খেয়ে গেছি ভাই, লিটারালি। মানে ইটস লুক টু মাচ অ্যামেজিং, ইউ নো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিরাজ রাজ। আই হোপ আপনারা সব অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো রাস্তার ধুলা খাইতে খাইতে চলে আসি পোস্তখোলা, আর আজকে ডেস্টিনেশন হচ্ছে বংশাল। আর পোস্তখোলা দিয়ে ভিতর দিয়ে আমি কখনোই বংশাল যাইনি আসলে। তো এখন যাওয়ার কারণ হচ্ছে আমি যদি সাইনবোর্ড আর কাজলা যাত্রাবাড়ি হয়ে আসি আসলে, তাহলে আমার জন্য একটু ঘুরনা পড়ে যায়, যে হচ্ছে চাংখারফুল নামতে হবে, তারপর আবার ভিতর দিয়ে আসতে হবে। গুলিস্তানের ভিতরে যে কেমন অসহনীয় জ্যাম সেটা আপনারা ভালো করে জানেন। তার মধ্যে হচ্ছে আবার কাজলার ওদিকে রাস্তা, শনিয়াখার দিকে রাস্তা কাজ চলতেছে, ওদিকে রাস্তার অবস্থাও খুব বেশি ভালো না আসলে। তো এই জন্য আমি আজকে ডিসাইড করলাম, আমি এর আগে গুগল ম্যাপটা একটু ফলো করছিলাম যে রাস্তার অবস্থাটা কী। তো আমার কাছে মনে হলো যে এই রোডটা দিয়ে ভিতর রোডটা দিয়ে গেলে হয়তো বা একটু মানে আমার জন্য সুবিধা হবে, গাড়ির চাপ কম থাকবে, হ্যাঁ, এলাকার রিক্সা টিক্সা থাকবে। আমার বংশাল যাওয়ার রিজনটা কি আসলে? বংশাল যাওয়ার রিজনটা হচ্ছে কিছুদিন আগে হচ্ছে আমার সামনের যে উইংলেটটা আছে ওটা হচ্ছে ভাঙা গেছে। আর তারপর হচ্ছে আমি একটা চিন্তা করছিলাম একটা মাস্ক লাগাবো সামনে R6-এর। আর হচ্ছে আমার সিটটা এত শক্ত, মানে আমার অনেক প্রবলেম হয় আসলে, অনেক বেশি প্রবলেম হয়। তো এই জন্য সিট কভারও লাগাবো নরম দেখে, নরম পাওয়া যায় এখন। এই হচ্ছে আমার আজকের মূল লক্ষ্য। তো এই জন্য আমি আজকে ভিতর দিয়ে চলে যাব হচ্ছে কি বলে বংশাল। আমি এই রোডে কখনো আসিও নাই আসলে, আজকেই প্রথম আমার এই রোড দিয়ে আসা। তো আমি এখন গুগল ম্যাপের থ্রুতে হচ্ছে এই রোডে যাব, বা মানুষকে জিজ্ঞাসা করতে যাব। অনেক খোঁজাখুঁজি করে মানে অনেক হাতের অবস্থা দেখুন, জাস্ট ধুলা আর ধুলা। পোস্তখোলা দিয়ে আসছি, এত অবস্থা খারাপ। আর আমি বংশালের ভিতরে রোড চিনিয়ে বিদায় আজকে আমার খুব বেশি প্রবলেম ফেস করতে হয়েছে। আমার মনে হচ্ছে যে আমি বংশাল চলে আসছি ভাই। অনেক বেশি ভোগান্তি পাওয়াই দিয়েছে। আমি যদি মেন রোড দিয়েও আসতাম আজকে তাইলে হয়তো প্রবলেম হইতো না। হ্যাঁ, বংশে চলে আসছি, অনেক প্রবলেম ফেস করছি, জাস্ট অনেক। আচ্ছা, এখন আমি যেহেতু চলে আসছি একটু কথা বলে দেখি। তো আমার আফটার মার্কেট কেনা হয়ে গেছে, আর এখন আছি গ্রেজে। আর এখন হচ্ছে বর্তমান বাইকের অবস্থা। আর আমি নিচ্ছি হচ্ছে DRL, যেটা হচ্ছে এখানে ইনস্টল করা হচ্ছে। টোটাল বাইক পুরো খুলে ফেলা হয়েছে। আর যেই হোক, আমার কি জানা বলে বাইকের পার্টসগুলো নিচে হচ্ছে বাইকের পার্টস, মোটর পার্টস। এটার পুরো ইয়াটা আছে দোকানের অ্যাড্রেসটা আমি হচ্ছে দিয়ে দিব। আর ওদের নিজস্ব কি বলে সার্ভিস সেন্টার আছে যেখানে, ওখানে হচ্ছে আমার DRL ইনস্টল করবে, আমি দেখাই দিছি। তো এখন হচ্ছে DRL ইনস্টল করব, তারপর হচ্ছে আমার ট্যাঙ্ক প্যাড ইনস্টল করব, তারপর হচ্ছে R6-এর মাস্ক ইনস্টল করব। আর কি, এই তো। আর এই জায়গার উইংলেটটা ভেঙে ফেলছিল কেউ যেন, তো সামহাও ভেঙে ফেলছে, তো ওইটা আবার নতুন করে ইনস্টল করব। এই হচ্ছে আজকের অবস্থা। টোটাল সব কিছু সেট আপ করা হোক, আর প্রত্যেকটা পার্টসের দাম আর সব কিছু হচ্ছে আমি সামনে যেতে বলে দেবো ইনশাল্লাহ। তো সব কিছু ইনস্টল করা হোক, তারপর এখান থেকে বের হই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই আপনারা। ইনশাল্লাহ ভাই, আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকেন। হ্যাঁ, একটা বার
আমার বাইকের লুকটা একটু দেখায় নেই, আবার ফাইনালি সামনে দেখাবো ডিআরএল আর এই নিচে হচ্ছে আলো লাইট। এখানে এটা মাস্কটা আমি নতুন মাস্ক লাগিয়েছি, সব কিছু বলতেছি আপনাদের সাথে। এখান থেকে আগে বের হই। আলহামদুলিল্লাহ আমার কাজ শেষ। এখন বাজতেছে কয়টা? এখন বাজতেছে হচ্ছে 5:20। তো আলহামদুলিল্লাহ আমার কাছে সেই কটা বাজে 1টা বাজে ঢুকছি, আর প্রায় 5টা ঘন্টা সময় লাগলো। বাইক সার্ভিস একটু সময় লেগেই যায় আসলে। আমার বাইকে অনেক কিছুই লাগাইছি, সেটা হচ্ছে আমি আপনাদেরকে এখান থেকে বের হই, বংশাল থেকে বের হয়ে তারপরে আপনাদের সাথে এই ব্যাপারে কথা বলতেছি ইনশাল্লাহ। আজকে আমি আমার বাইকের কসমেটিক্স মডিফিকেশন করছি আসলে। তো আমি আজকে আমার বাইককে দেখার পর মানে পুরো টোটালি ক্রাশ খেয়ে গেছি ভাই, লিটারালি। মানে ইটস লুক টু মাচ অ্যামেজিং ইউনো। আচ্ছা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। এখন একটু ফ্লাইওভারটা ক্রস করি। আর লাস্ট দিন আপনারা হয়তো বা দেখছিলেন কী যেন বলে, ফ্লাইওভার হচ্ছে আমি টোল দিতে পারি নাই, কারণ আমার কাছে এনাফ টাকা ছিল না। যা ছিল নোট ছিল, বাট আমি এই জন্য দিতে পারি নাই। তো আজকে হচ্ছে ওই টাকাটা পে করার জন্য কথা বলবো, দেখি উনি টাকাটা নেয় কি না। আর আপনাদেরকে এভরিথিং মানে ডিটেলস সব কিছু বলে দিব আসলে কী কী আমি কসমেটিক্স ইনস্টল করছি আসলে। মানে আজকে আমি অনেক কিছু ইনস্টল করছি, অলমোস্ট অ্যাবাউট 7K খরচ হয়ে গেছে আমার এরকম। তো আমি টোটালি আপনাদেরকে প্রাইস অ্যান্ড ডিটেলস কই থেকে নিছি, এবার আপনারা গেলে কেমন পাবেন, কোথায় পাবেন, সব কিছু ডিটেলস আমি আপনাদেরকে দেখাও দিব, ইভেন লোকেশন, তারপর হচ্ছে সব কিছু বলেও দিব। তো এখন আপাতত এখান থেকে বের হয়ে সামনে যেয়ে কী বলে টেক্সট গাড়ি হানি ফ্লাইওভারের ইয়াটা টেক্সট দেই, তারপরে হচ্ছে আমি আপনাদের সাথে সব কিছু নাইমা আপনাদেরকে এইভাবে দেখাইলে তো বললেও বুঝবেন না। আমি অনেক কিছুই লাগাইছি, একদম দেখায় বলবো যে কী লাগাইছি আসলে। ভাইয়া আমি ওই দিন হচ্ছে আমার কাছে ভাঙতি না থাকার কারণে টাকা না দিয়ে চলে গেছিলাম, তো আজকে রাইখা দেন। ওকে, ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। আমার হাসিটাও খুব সুন্দর ছিল। যাই হোক, আপনাদেরকে ওই দিন আসলে ব্যাটটা দেওয়া মানে টেক্সট দেওয়া হয় না। আমি এখানে একটু বাইকটা থামাই আসলে, ওইখানে টেক্সট দিয়ে আসলাম, এখানে গাড়ি স্লো করে যাবে। একটু দেখাই দিই আপনাদেরকে কী লাগাইছি আসলে। এই মাস্কটা খুলে ফেলছি, ভালো করে লাগাই দিছে ওরা। এখন সামনে থেকে জাস্ট লুকটা দেখেন, জাস্ট ডিআরএলের লুকটা দেখেন, একদম মানে লাইক এই হচ্ছে মাস্ক লাগাইছি। এটার প্রাইস পড়ছে 1200 টাকা। ডিআরএলের দাম জোড়া পড়ছে হচ্ছে 550। উইংশিট এটা হচ্ছে 500 টাকা। আর কি লাগাইছি এই ইয়ার সাথে এই ডিআরএলের সাথে যে ফ্ল্যাশটা বিভিন্ন রকমের যখন অফ করব, আবার যেরকম ব্লিঙ্ক করবো, এই ফ্ল্যাশের দাম হচ্ছে 500 টাকা। আর সুইচ হচ্ছে নিচে 250 টাকা। আর ট্যাঙ্ক প্যাড থাই প্যাড হচ্ছে আপনার 550 টাকা। আর নিচে হচ্ছে 4টা ইঞ্জিন লাইট লাগাইছি, যেটা হচ্ছে রাতের বেলা ডোপ লাগবে আসলে। এখনই রিটেলিয়ন এখানে আর কিছু স্টিকার মডিফিকেশন করলে আরও জোস লাগবে, এই হলো ব্যাপার। আর হচ্ছে আমি আমার বাইকে আপনারা জানেন R15-এর মানে সিটটা অনেক হার্ড, অনেক বেশি হার্ড। সো R15-এর নরম করার জন্য নরম করে দিয়ে ফোম দিয়ে হচ্ছে কভার লাগিয়ে দিছে, এটা অনেক জোস লাগতেছে মানে ওভারঅল। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে নাট কভার, এই নাট কভারগুলো হচ্ছে লাগাই দিছে আসলে। তো এই হচ্ছে ব্যাপার টোটাল, মানে জাস্ট গাড়ি নেই তো, জাস্ট লুক এট দ্য ভিউ। জাস্ট এই হচ্ছে আপনার টোটাল ভিডিওটা। আপনারা জাস্ট একটা সিনেমেটিক শ্যুট দেখবেন।
যাই হোক, আপনারা এতক্ষণ সিনেমেটিক শ্যুটটা দেখলেন। এখন বলেন আপনাদের কাছে কেমন লাগতেছে। আর এটা রাতের বেলা আরও অনেক বেশি ডোপ লাগবে। এখন এটা অ্যাকচুয়ালি লাইটিং মডিফিকেশান, তারপর হচ্ছে হালকা কসমেটিক্স, আর দুইটা জাস্ট লাইটিং মডিফিকেশানটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। আর মাস্ক লাগানোর ইচ্ছাটা আমার অনেক আগে থেকেই ছিল। আর মাস্কের সামনে একটা ব্ল্যাক পেপার লাগাই দিছি যাতে একটু ডোপ লাগে। তো এই হচ্ছে ব্যাপার। আপনাদের কাছে আশা করি এই ইয়াটা ভালো লাগছে, মডিফিকেশনটা ভালো লাগছে। আপনারা আর কি মডিফিকেশন করলে আমার বাইকে ভালো লাগবে, আর মানে কেমন লাগবে, আপনার সব কিছু কেমন লাগছে এগুলো সব কিছু আমাকে কমেন্টে জানাবেন। আর কি লাগালে আপনাদের মনে হয় যে আরও বেশি জোস লাগবে। আমি একটা সত্যি কথা বলি আপনাদেরকে, মানে আমি বাইকটা রিসেন্টলি খুব ইচ্ছা ছিল সেল করে দিব, মানে এত বেশি পেইন হয়। আর আজকে সিট কভারটা লাগানোর পর আমার সত্যিই খুব কমফোর্ট লাগতেছে, যে আসলে অনেক আরাম, মানে এরকম ফিল হচ্ছে। তো এই হলো ব্যাপার। তো আমি আসলে এই বাইকটার প্রতি মানে উপর অনেক টাকাই খরচ করে ফেলছি, জাস্ট অনেক বেশি। তো শখের জিনিস একটু যায় আসলে না। তো বলার কথা যেটা, আপনাদের যদি মনে হয় যে আরও কোনো কসমেটিক্স মডিফিকেশন করলে বাইক আর জোস লাগবে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর এখন এটা আসলে ভালো লাগবে না, মানে বুঝে যায় না যেহেতু লাইটটা ওরকমভাবে। আমি রাতের বেলায়ও ওই মানে দেখানোর চেষ্টা করব কোনো একদিন। আর আপনারা দেখছেন হচ্ছে রাতের সিনেমেটিক সহ। আপনাদের কাছে আশা করি ভালো লাগছে। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই বলবেন যে মডিফিকেশনটা কেমন হয়েছে। আর যদি মনে হয় যে আরও কিছু লাগালে ভালো লাগবে, তাহলে অবশ্যই আরও কিছু আমাকে সাজেস্ট করবেন, ইনশাল্লাহ ট্রাই করব। তো আজকে আমি মানে কি বলি, এই রোড থেকে বিদায় নিচ্ছি, চিটাং রোড থেকে। আসসালামু আলাইকুম। আমার নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার জন্য সুস্থতা কামনা করুন। তো আল্লাহ হাফেজ, ফিস।